كريم شهر عظيم 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 قم للعبادة. ইবনে হাদিম রহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে মদিনার অলিগলিতে ঘুরে বেড়াতেন যাতে তিনি সাহাবী আজমাইনদের কোরআন তেলাওয়াত শুনতে পারেন। একবার তার কানে একজন নারীর কোরআন তেলাওয়াতের আওয়াজ আসলো। সে বারবার একটি আয়াত পড়ছিল আর কান্না করছিল। আয়াতটি হলো, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কি মহাচ্ছন্নকারী কিয়ামতের সংবাদ পৌঁছেছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটি এমনভাবে ইফেক্ট করেছিল যে তিনি একটি বাসার দেওয়ালের সাথে হেলান দিয়ে তার মাথা ঠেকিয়ে সেখানে দাঁড়িয়ে গেলেন এবং বলতে লাগলেন, নাম আতানি, নাম আতানি, হ্যাঁ আমার কাছে সেই সংবাদ পৌঁছেছে, হ্যাঁ আমার কাছে সেই সংবাদ পৌঁছেছে। আল্লাহু আকবার। আমরা মাঝে মধ্যে মানুষের সাদা চুল দেখলে তাকে বলি যে, তোমার এই বয়সে চুল পেকে সাদা হয়ে গেছে, হয়তো তুমি অনেক কাজের পেশারে থাকো। ঠিক তেমনই একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ শিবত, ইয়া রাসূলুল্লাহ আপনার চুল পেকে গেছে, আপনাকে বৃদ্ধ লাগছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাইয়াবতানি হুদুন ওয়াল ওয়াকিয়াহ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া আইদাশ শামসু কুওয়িরাত। আমাকে সূরা হুদ, সূরা আল ওয়াকিয়া, সূরা আল মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন সূরা নাবা এবং ইজাশ শামসু কুওয়িরাত সূরা তাকবীর, এই সূরাগুলো আমাকে বুড়ো করে দিয়েছে। এই সূরাগুলোতে কিয়ামতের ব্যাপারে বেশি বলা হয়েছে, আর যারা আল্লাহ ও তার আম্বিয়াদের কথা অমান্য করেছিল তাদের পরিণতির কথাও বলা হয়েছে। যখন আমাদের এক্সাম বা ইন্টারভিউ চান্স আসে তখন আমাদের রাতে ঘুমানো কঠিন হয়ে যায়, টেনশনে ঘুমিয়ে আসে না। জাস্ট ইমেজিন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী আজমাইন এই আয়াতগুলো শুনতেন তখন তাদের অবস্থা কেমন হতো। আর আমাদেরও দেখা উচিত আমাদের উপর কেমন প্রভাব পড়ে এই আয়াতগুলির। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব গ্রহণের সময় অন্তত নিকটবর্তী হয়ে গেছে। অহম ফি গফলাতি মুরিদুন, অথচ তারা এখনো গাফলতের মধ্যে রয়েছে।